কোথায় যেন মাইকের সমস্যা, হ্যাঁ, মাইক গুলো বন্ধ করে দেওয়া লাগবে। যাক, আশিকুর ভাই আছে, আলী হাসান রংপুর, হামিদুল ইসলাম ভাই আছে, আরেকজন ভাইয়ের নাম আছে, নামটা আমি উচ্চারণ করতে পারি না, সামনেই থাকে কিন্তু উচ্চারণ করতে পারি না। আতর নাকি? হুম হুম হুম। আচ্ছা, এখন সর্বোচ্চ বলতে পারি, তাওয়াই বলতে পারি, তাওয়াই ছাড়া কাজ হবি না মামুর বিটা, বিপদ। হুম, মাইদুল ভাই আছে, ওই আর কি। আমার আসলে না, আমি পীরগঞ্জে যখন চাকরি করি তখনও আপনার নামে ছিল, তাওয়াই নামেই ডাকতাম, তাওয়াই নামেই। এখন উনি এখন লালমনিরহাটে চলে আসলো এবার, তাফসির এই প্রবাসী। নামটা ভালো, হুম, সবাই বলে ডাকি। তাওয়াই তাওয়াই। তাওয়াই হইলে সুবিধা কি, দাওয়াত খাইতে যাওয়া যাবে। তাওয়াই বাড়ির তো না, পুত্রের, মাঝে 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 তো বুড়ো বুড়ো মনে হয় স্যার। পুত্রের কিন্তু কদর বেশি দাওয়াই বাড়িতে। যাক, এই আর কি, মানে এই যে এনটিআরসি এর এই যে নিয়ম, এই যে এক এক সময় এক এক কথা, মানে মাথাটাই নষ্ট। আর ভালো লাগে না, মনে হয় না যে ক্লাস টেলাস নেই, এই সেই করি, মন উঠে যায় একদম। কেন আগের মতো ছিল, খারাপ কি ছিল, রাতের চলুন। ঘুম হারাম হয়ে গেছে উস্তাদ জি। হ্যাঁ, আগের মতো ছিল, ভালো ছিল। অযথা আজকে এই নিয়ম, কালকে এই নিয়ম, বাপ রে বাপ, নিয়মের মনে হয় কি হয়েছে আজি, মনে হয় যে বিসিএস দিচ্ছে না কিসের নিয়োগ দিচ্ছে তাই বুঝতেছি না। হ্যাঁ, ভাব এমন মনে হয় মাসে 1 লাখ করে বেতন দেবো, কিন্তু বেতন, বেতন তো পিয়নের বেতনও নয় কিন্তু। বেতন তো দিবে আপনার এই 12,000 13,000, যারা ইন্টার পাস করে ঢুকবে, আলিম পাস করে ঢুকবে 13-14 হাজার, যারা 10 গ্রেডে ঢুকবে ফাজিল বা ডিগ্রি পাস করে তারা হয়তো 16,000। কিন্তু ভাব নিতেছে ভাই, বিসিএস ক্যাডারের ভাব নিতেছে। এই মনের দুঃখে, আমার তো এমনি চাপ নিতে ভালো লাগে না, আমার পড়ানো কাজটা খুব বিরক্তিকর। আমার কয়েকজন বন্ধু বান্ধব আমার ধরলো, আয় শুরু আপনার করি। শরীরের কি অবস্থা আপনার? হ্যাঁ, আমার এমনি সুস্থ আমি, এই যে এগুলা এগুলা চাপে না, আর ভালো লাগে না। পরে সে বন্ধু বান্ধবরা রিকোয়েস্ট করলো আমাদেরকে এবার পার হইতে হবে, শুরু করা লাগবে, আমি তো করবোই না। এই তাদের জন্য শুরু করতে গিয়ে বরুঙ্গামারিতেও অনেক হয়ে গেল, নাগেশ্বরী উপজেলায় হইলো, আপনারাও অনেকেই আছেন এখানে। এই সবকিছু মিলে এখন ছাড়তে পারতেছি না কিন্তু। এই এত নিয়মের মধ্যে আর ভালো লাগে না, নিয়ম থাকতো আগের মতোই, ফ্রিলি হইতো। তার আমরা আবার আবার রিটেনের ব্যাচ চালু করতাম, আবার তো তো ধুমায় রিটেন পড়াইতাম, সুন্দর একটা অবস্থা হতো। কি শুরু করছে, মানে অন্যরকম, ভালোই লাগে না। যাই হোক, এটা তো বললো। যা করছে করছে, সমস্যা নাই। কি করছে তাও তো জানি না। আবার ফিরে দিক দিয়ে দেখেন, এই যে জেনারেল 100, সাবজেক্টিভ 100, চমৎকার, খারাপ কিছু না। এটা আমরা সবাই পছন্দ করি, আমার তাওয়াইও পছন্দ করবে, মাইদুল ভাই পছন্দ করবে, কারণ আপনার একটা নিবন্ধন সার্কুলার দিলে 3-4 বছর লাগে এটা সমাধান করতে। মানুষ মানে হাহাকার হয়ে যায়, ওই ভাইভাতে যায় বাদ পড়ে, কেউ আবার বিজ্ঞপ্তি বাদ পড়ে, তার চেয়ে একসাথে প্রিলি রিটেন যদি হয়ে যায়, মানে মিক্সড রিটেন, আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট রিটেন না, মিক্সড রিটেন, অর্থাৎ 100টা প্রশ্নের ভিতরে হয়তো 60টা প্রশ্ন থাকলো বা 70টা থাকলো, আর অনুচ্ছেদ থাকলো ছোট ছোট টিকা, 5 মার্কের, 3 মার্কের, বা এক কথায় উত্তর লিখতে হবে, এরকম করে দিয়ে মিক্সড বহু নির্বাচনী দিতে পারে। তো সেটাও দিক, তাও খারাপ না। যে উস্তাদ যে আমার একটা কথা ছিল, এসব যে আমি বলি, এটা কি লিখিত আকারে হবে না এমসিকিউ? সে কথাই তো বলতেছি, শেষ করি নাই। ধরেন যে 50-60টা দিল এমসিকিউ, আর 30-40টা দিল, বা 15-20টা দিল আপনার লিখিত, 1 লাইনে লিখিত, হ্যাঁ, এরকম। কোরআন কত বছরে নাজিল হলো বা এই সেই, 4টা অপশন থাকলে একরকম, আর একটা লাইন দিয়ে বললো আপনাকে লিখতে হবে, তখন আপনি লিখবেন 23 বছরে, এই যে বিষয়গুলা। তো একই বহু নির্বাচনীটাই আপনাকে হয়তো কিছু অংশ লিখতে বলবে, আর কিছু অংশ থাকবে সিংহভাগ বহু নির্বাচনী, আবার 2-1টা মার্ক থাকবে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে এবার,
টিকা থাকবে, ছোট টিকা। যে মোহাম্মদ সাল্লামের মদিনা সনদ সম্পর্কে আপনি কিছু লেখেন, 4-5 লাইনে কিছু লেখেন। এই যে এরকম কিছু কথাবার্তা, মানে এরকম এলোমেলো হবে আর কি। তো যাই হোক না কে, সিলেবাসটা প্রকাশ করুক, আমরা প্রিলি এবং রিটেন একসাথে পড়া শুরু করবো, কোনো সমস্যা নাই। একদিন প্রিলির জন্য ক্লাস করব, ইনশাল্লাহ। পরের দিন আমরা রিটেনের জন্য ক্লাস করবো, কিন্তু সেই জিনিসটা তো দেওয়া লাগবে, তো না দিয়ে এই যে এত কথা। ও, এটা ঠিক আছে। এখন এরপরে কি করলো, আরবি বিশ্ববিদ্যালয়ের ওই যে উনি আব্দুল আওয়াল সাহেব, উনি যা বলতেছে, মাদ্রাসার ছেলে পেলেদের এত জেনারেল করে লাভ কি, আপনারা একটা কাজ করেন, 40 দেন, 4-15-60 দেন জেনারেল, আর 140 দেন সাবজেক্টিভ। এটা কোনো কথা? এটাও একটা গাঁজাখড়ি। এই যে কথাটা বলছে, এটা এই কথা, বাটপারি করছে এবার, এই বাটপার কথা, একবারে। এই কথাটার দ্বারা এত ক্ষতি হয়েছে মাদ্রাসার। এখন মানুষ বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলবে, একই সাথে মনে করেন মাদ্রাসায় রসায়ন লেকচারার আসবে, একজন আরবি প্রভাষক যাবে, সহকারী মৌলবী যাবে। এখন যে রসায়ন লেকচারার আসবে বা বাংলা লেকচারার আসবে, সে একটা ভাবসাব নিয়ে এইভাবে চেয়ার উপরে ভাবসাব নিয়ে বসে থাকবে, আমি 100 মার্কের জেনারেল পরীক্ষা দিয়ে আসছি, আর তোরা মৌলবি তো মাত্র 60 মার্কে দিছিস। তো এতদিন মৌলবীরা কি 100 মার্কে দেয় নাই? এতদিন কম্পিটিশন করে নাই, এখন আর সেই সমস্যা কি এগুলা? মানে অবস্থা খুব খারাপ। মানে আমার মানে ভাষা নাই বলার কিছু। 100-100 থাকলে সমস্যা ছিল না, ভালো ছিল। আচ্ছা ধরেন হ্যাঁ 60 ঠিক মার্ক কথা করছে, তবে বলছেন। আচ্ছা 60 মার্ক যদি করে, এই 60 মার্কে কি আপনাকে পড়তে হবে না? ওই সেই 100 মার্কের মধ্যেই পড়তে হবে, তাহলে 60 মার্ক করে লাভ কি? এইটাই বুঝে না। হ্যাঁ বলেন, তানি বলেন। বলতে চাচ্ছি আজকে কি কোনো টপিক নিয়ে ক্লাস হবে? আপনি তো ক্লাস এলে থাকবেন, নাহলে থাকবেন না, আমরা তো জানি। না পড়া হবে। আছে তো, পরীক্ষা না। দেখেন পরীক্ষার জন্য কেমন সিরিয়াস আমাদের, কিন্তু আজকের পরীক্ষা কিন্তু অফলাইন অনলাইন মানে যেটা হবে, সেটা কিন্তু তিন জায়গায় আমরা সবাইকে সমান কম্পিটিটর মনে করবো আর কি, করে পরীক্ষা আমরা পুরস্কার ঘোষণা করব। এবং জরিমানা তো আছেই, 100 টাকা জরিমানা 60-এর নিচে পেলে। কারণ এখন তো আর 40-এ পাস নাই যে আপনি 60-এর ইয়ে পাবেন, 40 পাইলেই হবে। তো পরীক্ষাটা 5 তারিখ হবে। পরীক্ষা নিয়েও খুব জটিলতা চলতেছে। আমি একবার 31 তারিখ দিই ভুলে, আবার 30 তারিখ দিই, আমাদের রুটিনে 30 তারিখ, কত কথা। তবে আমাদের বাড়ির যে অফলাইনটা আছে, সেটা কিন্তু শনিবারই পরীক্ষা হবে, ওনাদের কোনো মিস নেই। আপনাদের কোনো কারণে এই যে অনলাইন আর নাগেশ্বরীটা, এটা কোনো কারণে আমরা একদিন পিছিয়ে দিতে পারি। সেটা হলো যে আপনাদের সুবিধার জন্য পড়লেন, একটু বেশি করে পড়লেন, এটা কোনো বিষয় না। এটা আমরা কিন্তু ওই বুরুঙ্গামারিটা আমরা ওই দিনই নিব, খাতা ওদেরকে দিয়ে দিব না, খাতাগুলো আমরা নিয়ে নিব, পরীক্ষা শেষ হলে একবার সবার রেজাল্ট প্রকাশ করবো ইনশাল্লাহ। এই তো, একটা কথা ছিল ওই যে, একটা বলেন। কথা ছিল উপসর্গের গিয়ে ওইখানে দেখা যায় প্রতি আছে, তৎসমেও আছে, আবার দেখা যায় যে ওইখানে নিচে একটা অপশন দেওয়া আছে আপনার 98 নাম্বার ইয়ে, ওইখানে দেখলাম অনুসর্গের কথা বলছে, এটা প্রতি উত্তর দিয়ে রাখছে। তাহলে কোনটা ধরবো এখানে আমি? আমার তো এগুলো মুখস্থ নাই, দেখতে হবে। প্রতি তো প্রতি কি কোনো উপসর্গ আছে? আমার তো মনে হয় না প্রতি কোনো উপসর্গ হ্যাঁ আছে। আছে আছে। আছে আছে, আছে ওই যে এটা প্রতি তো। অনুসর্গই ইয়ে, হবে 98। ওই যে দেখেন, যাচাই করে কেন নেন। না, এটা দিয়েও আছে, আবার তো তৎসমেও আছে, প্রতি বরাবরই এটা তো 20টার ভিতরে আছে। তাহলে কোনটা ধরবো আমি? জানি, ক্লিয়ার করে দেন, আবার আমি তো ইয়েতেও আছে, ক্লিয়ার করে দেন। অনুসর্গের ভিতরে, দুটাতে আছে। মানে তৎসমেও আছে। প্রকৃতি আবার প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয়ের এই পরীক্ষা তো হবে না। আমি প্রকৃতি বলতে বলি না, আমি হবে উপসর্গ বলেছি। হবে, প্রকৃতি প্রত্যয় অনুসর্গ হবে। রুটিন দেয়া উল্টাপাল্টা আছে, করতেছে বারবার। দেয়া আমি আছে। আছে। এখানে আরেকটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে ভাই ওই মানে খাটিয়া বাংলায় যে উপসর্গ 3 প্রকার, তার মধ্যে খাঁটি বাংলা, তৎসম উপসর্গ, খাঁটি বাংলা আর বিদেশি। এই খাঁটি বাংলার মধ্যেও এই যে আছে, হ্যাঁ, 4টে উপসর্গ একসঙ্গে আছে, আশু বিনি, এই 4টে মিল আছে। মিল আছে। এই যে মিল থাকার এই কারণটা, মিল থাকবে, কারণ কি আর। এখানে যেমন হুম। তৎসম উপসর্গের এখানেও আছে, আবার খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও কিন্তু আছে, স্বরে আছে। হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা ভেজাল হবে যদি আমি কখনো আপদ দেই পরীক্ষায় দিয়ে, যদি বলি যে আপদের আ,
এটা কোন উপসর্গ? আমি যদি তছমু দেই, আবার আমি আমার মতো করে একটা হ্যাঁ, আনসার করি, আর আপনারা আপনাদের মতো করে তিন জায়গায় পড়ছেন, সেদিন তো বিভ্রান্ত হবেন, কোনটাই বা আনসার করবেন। এটা নিয়ে ভালোই একটা মানে বিশৃঙ্খলা তৈরি হবে আর কি। আজকে আপনারা প্রশ্ন করাতে ভালো হয়েছে, আমি তো প্রশ্ন রেডি করে ফেলছি মোটামুটি, ওইভাবে অতটা খেয়াল না করিনি। এটা আমার মাথায় কাজ করছে, তো এই জন্য যেটা বুঝি নাই সেটা তো বুঝে নিতে হবে। না অবশ্যই। অনেকগুলো আছে, এই যে নি আছে এক জায়গায়, দুই জায়গায় তৎসম আছে, আবার পরের বাংলাতে আছে। হ্যাঁ, এটা আপনারা অন্য কোনো বইটই বা গুগল বা চ্যাট জিপিটির সাথে সহায়তা নিতেন, নিয়ে দেখতেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। একটু সহযোগিতা নিবেন মাঝে মাঝে, পরীক্ষার আগে বিশেষ করে সহযোগিতা নিবেন এবং গ্রুপে জানাবেন যে। এগুলোর আলাদা আলাদা নিয়ম আছে। বলেন শুনি। জি, যেখানে একটু এরকম সমস্যা থাকবে আমাদেরকে বলবেন, যে এটা একটু গুগলে সার্চ করে বিষয়টা ক্লিয়ার হবে, তাহলে আমরা সেভাবে হ্যাঁ, হ্যাঁ, প্রস্তুতি নেবো, ইনশাল্লাহ অসুবিধা নাই। মানে আমরা, হ্যাঁ না, আপনারা যে এতটা অ্যাক্টিভ বা এতটা আগ্রহের সাথে পড়তেছেন, ততটা আগ্রহের সাথে আমি কাজই করতে পারতেছি না, এই জন্য এই গ্যাপটা এই জায়গায় আমি দুঃখ প্রকাশ করতেছি আসলে। উম কি না, বলি আর। আপনাকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখিত, তবে এই যে আপনারা যেভাবে চেষ্টা করতেছেন, এই চেষ্টার পাশাপাশি চ্যাট জিপিটি বা অন্যান্য সহায়তা নেবেন, নেওয়ার পরেও যখন দেখবেন যে ত্রুটি বিচ্ছুতি মনে হয়, অবশ্যই গ্রুপে একদম জানাই দিবেন, সিল গেলার মতো করে, যাতে করে বাকি ভাই বোনরা যেন উপকৃত হতে পারে এবং আমিও যেন পরবর্তী সংস্করণ করতে পারি, এই আর কি। এটা করবেন। হ্যাঁ, আর পড়ালেখা এইভাবে করবেন, গ্রুপে কল টল দিবেন, অনেকে কল টল দেন না, গ্রুপ তো মারা যায়। গ্রুপে কল দিবেন, কল টল দিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। দেখা গেল আজকে সকালে কল দিলেন, যে চার পাঁচজন আছে গ্রুপে, ওই চার পাঁচজন নিয়ে আরিফি ভাই যে যে বিষয়গুলো আপনার কাছে ডাউট হয়েছে, কনফিউশন, আপনি ডিরেক্ট কল দিবেন। দেওয়ার জি, পরে ওই চার পাঁচজন যারা আগ্রহী, আমার আগের বছর দেখতাম আগ্রহী গুলোই আসতো, বাকিগুলো আসতো না। তো ওই আপনারা এটা ধুমায় গ্রুপে স্টাডি করতেন যে এটা কি হলো, এটা কেন হলো, এটা কেন হলো, এইরকম চালাতে থাকবেন। হ্যাঁ, চালাতে থাকবেন, চালাতে চালাতে উপকৃত হবেন। কেউ যদি নিজের কাছে রেখে দেন যে আমি একাই শিখবো, এটা হয়ও না। গ্রুপ, আমরা তো আমাদের সাথে কোচিং করাচ্ছি না, আমরা গ্রুপ স্টাডির আয়োজন করছি, গ্রুপ স্টাডি করবেন বেশি আচ্ছা, বেশি করে। একটা বিষয় জানার ছিল, মানে বিজ্ঞপ্তি দেওয়ার পরে পরীক্ষা কয় মাস পর হয়? ওইগুলো প্রশ্ন মানে বিষয়টা হলো পুরাটাই ইখতিয়ার হলো ওনাদের। ওনারা যদি মনে করে আমাদের সময় বেশি নষ্ট করবো না, আজকে বিজ্ঞপ্তি দিলাম, 1 মাস সময় দিলাম বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য, আর 2 মাস পরে পরীক্ষা, ওই অ্যাভারেজে 3 মাস, 3 মাসের আগে কখনো হয় নাই সার্কুলার দিয়ে। সর্বনিম্ন 3টা মাস ধরে নেওয়া যায়। তবে আমাদের ওই যে নিয়মটা বা এটা জানা হলে ওটা ভালো হয়, তাহলে কোনটা কিভাবে পরীক্ষায় আপনি ওইভাবে ক্লাসটা নিতে পারতেছেন, হ্যাঁ, আমি আমরা আবার পড়তে বুঝতে বললাম তো আচ্ছা, পারতেছি। আমার আগে কোনো। আগে আগে যে আগে যেটা নিয়ম ছিল, যে মানে সকাল টাইমে মানে 10টার দিকে আপনার সহকারীমূলক পরীক্ষা হয়েছে, আর বিকেল টাইমে আপনার প্রভাষক হয়েছে, ওই নিয়মটা কি থাকবে নাকি না? এখনো তো যে অবস্থা, কোনো নিয়মের কিছুই হচ্ছে না, খালি মিটিং হচ্ছে, মিটিং থেকে কথা লিক আউট হইতেছে, ওইটাই এখন পর্যন্ত এনটিআর সেটা সাক্ষাৎকার দিলে না। তারপরে বলেন যে কেউই কোনো সাক্ষাৎকার বা কেউ কোনো কিছু বললো না, ওই ভিতর থেকে কথা বার করে ডলার কামানোর জন্য ধুমধাম করে খালি নিউজ করতেছে, আসলে ভিতরে কি হচ্ছে, তবে কিছু তো অবশ্যই হইতেছে। কি সে কি হইতেছে সেটা আর কিন্তু ভাই ওনারা ফাঁকে দিয়ে আমি বলতেছে। একটা কথা বলি। বলেন ভাই। আমার মনে হয় এমন হইতে পারে যে একদম ফ্রিলি উঠাবে না, ফ্রিলি কিছু রাখবে, আর আপনার অনুধাবন টাইপের কিছু প্রশ্ন রাখবে। হ্যাঁ, ফ্রিলি এবং এক কথায় উত্তর এই ধরনের প্রশ্ন রাখবে, একদম বর্ণনামূলক যে প্রশ্ন এই ধরনের মনে হবে না আর কি, আমি যা শুনলাম আমার এক সিনিয়রের কাছ থেকে। না, আমরা শুরু থেকে সে কথাই বলছি ভাই। প্রিলি তো ওই যে 60 মার্কের ব্যাপারে মাদ্রাসার জন্য আরবি প্রভাষকের সহকারীর কথা বলছে, ওইটা যদি সত্য হয়, তাহলে 4 15 60 আর 140, ওই 140 কিভাবে হবে? কিছুটা বহু নির্বাচনী দেওয়ার অধিকার তাদের আছে, আবার কিছুটা ওই যে আপনি এখনই বলেন অনুধাবনমূলক, ছোট 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 ছোট। হ্যাঁ, কোরআন জি, প্রশ্ন করলো যে ফেরেশতা কতজন, এটা তো অপশন দিতে পারতো যে 4জন, মানে বড় ইয়া, বা আসমানি কিতাব কয়টি, এগুলো বলতে পারতো যে অপশন দিতে পারতো 4টি 5টি 6টি 7টি, না দিয়ে আপনাকে লেখার একটা ঘর দিয়ে দিছে, লেখেন। এই যে এইরকম কিছু কিছু কাজ। আর 40 মার্ক এরকম দিতে পারে। না, ওই 40 তো 60 তো থাকবে ডিরেক্ট আপনার ইয়া, এমসিকিউ, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এমসিকিউ। গণিত।
যদি ওইটা নিয়মটা বাস্তবায়ন করে আর কি। তাহলে 60 থাকবে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান, 100-তে 60 থাকবে। আর 140 ওরা এখন কিভাবে করবে সেই সিলেবাসটা প্রণয়ন না করা পর্যন্ত বলা যাইতেছে না, তবে ধারণা এটা এতটুকু করা যাইতেছে, কিছুটা অনুধাবন, কিছুটা বহু নির্বাচনী, কিছুটা টিকা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা প্রশ্নগুলি। হ্যাঁ, প্রশ্নগুলা উত্তর তো মনে হয় আরবি টু আরবি দেওয়া লাগবে নাকি? না না আরবি না প্রভাষকে জানা। না না, আরবি তো আরবি প্রয়োজন মনে হয় না হবে। খালি কারণ মানে খালি করছে এমন কারণ এমন হইতে পারে সেখানে তো একটা বিষয় না ইয়া ভাই, আরবি প্রভাষকে তো শুধু আরবির কিছু না, আরবি প্রভাষকে ওখানে সিলেবাস আছে কোরআন হাদিস, ফিকা, আরবি প্রথম দ্বিতীয়, আরবি সাহিত্য, সব আছে। এই প্রত্যেকটা প্রশ্নকে আর আরবিতে দেওয়া সম্ভব? ওই না দিয়ে দেখবেন যে যেভাবে দেওয়া যায় আরবি বাংলা মিক্সই থাকবে, ফিকার প্রশ্ন থেকে শুরু করে সব থাকবে, এগুলা সহজে ভাই করবে। এখনো তো ভাই এখনো তো সবকিছু জানতো না নাকি, এখনো পেন্ডিং আছে সবকিছু না? কিছুই হয় নাই, খালি পেন্ডিং, মানে কি এখনো কোনো কিছু ঘোষণা করে নাই। তবে আমাদের সিনিয়ররা যারা অভিজ্ঞ, বিশেষ করে আরো ভালো ভালো নিউজ যারা করেন, সাংবাদিক, তারা তো ডাইরেক্ট বলতেই আছেন এগুলো হবে, হতে যাচ্ছে। তো হতে যাচ্ছে যখন, তার যদি আংশিকও হয় তাও তো কিছুটা পরিবর্তন, এই আর কি, হবে, পরিবর্তন হবে, বোঝা যায়। কিন্তু প্রাইমারি সার্কুলার আগে হবে, তাই না? প্রাইমারি সার্কুলটা আগে হবে আমার হয়, বেশি এমন করলে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে প্রাইমারি পড়া শুরু করে দেবো, মানে এমন মাঝে মাঝে মন বলে আর কি। আর যখন সার্কুলার দিবি নিবন্ধন, তখন আবার সার্কুলার ঝাঁপাই ভাই দেবো। প্রাইমারির প্রাইমারির তো আমাদের এজ নাই, আমাদের তো এজ নাই প্রাইমারির। এই যে এই ভালো আছে, যে কোনো এক নৌকা নৌকা ধরতে হবে এই যে তফসিলের। ভাই আহ, আমরা গরিব মানুষ, আমার আমাদের নিয়ে চিন্তা আমার করেন। এজ চলে যাচ্ছে, আর আছে 3 দিন, 3 দিন পর আমার সরকারি এজ শেষ। ও, আচ্ছা হোক, কি করব না করব কিছুই বুঝতেছি না। তবে আপাতত 60 মার্কের তো একটা আশ্বাস যেহেতু আছে, সেই হিসেবে আমরা ইম্পর্টেন্ট কিছু অধ্যায়গুলো আপাতত পড়তে থাকি, মানে সিলেবাস আসার আগ পর্যন্ত, যদি আপনারা বলেন। আর যদি বলেন না অফ করে দেন, জি। স্যার না না, অফ না, ইনশাল্লাহ অফ না, চলুক, চলবে, চলবে। হবে না? চলুক না না, ইনশাল্লাহ। এটা করেন না, এটা করা যাবে না ভাই, একবারে জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার চলতেই মারা পড়ে থাকবে, যাব মারা। অফ মারা আমরা অফ পড়ি। করে দিলে মাঠে মারা ভাই, অফ করে দিলে মাঠে মারা। কি হ্যাঁ, ভাই, আচ্ছা, একটা কাজ করা আমরা যায় কিনা, আমাদের আমাদের স্কুল ক্লাস কলেজে তো একশো এখন একশো আমাদের করলো, ক্লাস স্কুল কলেজে একশো একশো আমাদের করলো, ক্লাস আর তো আপনি আমাদের বিসিএস এর মাদ্রাসার মতোই নেন, এটা বুঝছেন? 100 আর 60 আর 140 করলো, এটা হইলো। এটা আমরা বাজে, চাই আপনার মনে হয় হবে না, ওই বাজে। আগের আমরা নিয়মে মনে হয় থাকবে। করার মতো থাকতে চাই। 140 আর 60, এটা যে কতটুকু মানে বোকামি, আর কতটুকু যে মানে ছোট মন মানসিকতার ব্যাপার স্যাপার যিনি বলছেন, আর কতটা যে আসলে বলার কিছু নেই ভাই, ভাষা নেই। হইলে 100-100 আক্তার হোক। ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ই করেন, আমাদের যে প্রস্তুতি বা এই ক্লাসগুলো আপনি বিসিএস এর মতোই নেন, যাতে করে আসলে আমরা যত হার্ড হোক আমরা যদি কিছু পারে জানি ইনশাল্লাহ, বুঝছেন? আমাদের কাজ আমাদের মধ্যে মানে চলতে থাক বিসিএস এ যে হ্যাঁ, যে প্রশ্ন এই বিষয়গুলো আমাদের ইনশাল্লাহ। জি, আমাদের বাংলাদেশে আমাদের আমাদেরটা আমাদের ভাবেই চলতে থাক, ইনশাল্লাহ চলতে থাক, দেখি না ওরা কি করে। ইয়া চলে গেছে না, তানি চলে জি, গেছে, চলো। তানি মনে হয় চলে গেছে, মানে ওর ভালো পড়াশোনা করে, দেখছে যে এই জায়গায় গল্প হচ্ছে, দৌড় দিয়ে যা পড়তে বসছে। হাই রে কপাল, হ্যাঁ চলে গেছে। শুধু গল্প না, এখানে অনেক কথা আছে, এটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্যার। এগুলোও পড়ার অংশ। হ্যাঁ, না এগুলা অবশ্যই জানা দরকার। জানার দরকার, সেটাই। একটা একটা পরীক্ষা দেওয়া আর পরীক্ষার সিলেবাস জানা, 75 ভাগ পরীক্ষার ইয়ে প্রস্তুতি নেওয়া। হম, সেটাই সেটাই। প্রশ্ন ওই অনেকেই আছে ভাই একটা পরীক্ষা। নিজের অভিজ্ঞতা একটা বলি, ভাই আমি তো এই ফাজিল কামিলে বেশি পড়তাম না, আমি অনার্স নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি শুধু সাজেশন ঘাটতাম বেশি। আমি দেখছি যে আমার খুব কমন পড়ছে সাধারণ। আহ, ভাই বললে কমলা, আমরা খুব ধরছি ভাই, ধরে ধরে এই পর্যন্ত আসছি। হ্যাঁ হ্যাঁ, বিদ্যানীরের পক্ষ আমি থেকে বেশি পড়তাম খাবারের না, আয়োজন খালি করা হোক। সাজেশন দেখতাম। এ মামুন কি কও, দেখি তোমার চেহারা দেখি, অনেকদিন তোমার দেখি না বন্ধু, কি যে দোস্ত সামনে আও। দোস্ত, তুমি একটা পিকনিকের পার্টি করো বুঝছো? এই যে পিকনিক অনলাইন হইবে, মানে খালি পার্সেল পাঠাইয়ে দিব একসের? অনলাইনে করো অফলাইনে করো, মানুষ খুব হতাশের মধ্যে আছে বুঝছো, খাওন দাওন দিলে ঠিক হয়ে যাবে না। তা একটা কাজ করা যায়, আমরা তো আমাদের অফলাইনে, বুঝছে? মানে পিকনিক তো হবেই দ্রুত। আর তোমাদেরটা তাহলে আমরা চান্দা ধরিয়া তোমাদের বাসায় পাঠাই দিব, তাছাড়া তো বুদ্ধি নেই।
এক জায়গাতে হইতে পারবে না। হ্যাঁ একসাথে যত করা যায় ভাই, সবাই আপন আপন মোটামুটি রান্দে খাবে একসঙ্গে। ক্লাস টাইমে যখন শুরু হবে, রান্দে আপন আপন খাওয়া নিয়ে বসবে ভাই। আচ্ছা, যেহেতু আমরা ভাই কখনো যখন সিঙ্গারা খান তখন তো অনেক লোভ আমি হয়। ওই ভাই 140 মার্কের রিটেনের খবর শুন না, 140 মার্কের খবরে সবার ঘুম হারাম হয়ে গেছে আমাগো দেশের যে পড়ালেখার সিস্টেম। হ্যাঁ তো মোটামুটি সবার কাম শেষ। না, তবে মামুনের জন্য ভালো হয়েছে। তারপরে মনে করো যে আরো যারা আধ্যাত্মিক হুজুর আছে, মনে করো কিতাবাদি ভালো বোঝে, এই এর জন্য ভালো হয়েছে। জি একদম জি যদি জি। খালি কোনো খালি কয় যে নুনে সাকিলে থাকিলে যা আছে দর ফেলে মোস্তাকবিল মার উঠার কোন কায়দা দিয়ে প্রশ্ন দেখ, এরা কিন্তু এই সমানে পারবে, না পারবে পারবে। এরা চাইতে আছে আমার একশো আমার জন্য চল্লিশ অনেক উপকার। কার জন্য? 140 রিটার্ন দেয় আমার জন্য অনেক ভালো। কে কে না না বলছে? শোনো দোস্ত, এই ভাই যে আপনার সমস্যা জন্য ভালো চাইলেন, আমরা কি মরবো নাকি ভাই? দোস্ত, এই যে সমস্যা তোমার 2-5 দিন তুমি ক্লাস করলে সবাইদের ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার মনে হয় কি, আমাদের এই সাইডটা একটু প্রেশার কমাই দিয়ে এই সাইডে কয়েকদিন একটু ক্লাস টেলাস করো, দেখ মানে সবাই সাহস পাইবে এনে। না না, তা তো করবোই, তা তো করবোই। আপনাদের ব্যাচ শুরু করছি, আপনাদেরকে যে যত বড় নিয়ম হোক না কেন, সমস্ত নিয়মের উপর দিয়ে আমরা ইনশাল্লাহ লাগাবো, তাতে কোনো সমস্যা নেই। প্রয়োজনে জি ভাবিরে বাড়ি ইনশাল্লাহ। বাড়াই দাও। সাহস দিলে, ইনশাআল্লাহ। আপনি ভাই সাহস দিলে আমরা দরকার বলে চাকরি 80% বাদ দিয়ে হবো আপনার ইনশাআল্লাহ। বাসায় উঠবো। না, সাহস তো আমি তো আপনাদেরকে মাঝপথে ছেড়ে যাব না, এটা কোনোদিনই সম্ভব না। এক দুই নম্বর হলো যে এখানে একটা ভেজাল হবে পরে, যারা এখানে জেনারেল ভর্তি হয়েছেন, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ হলো মাদ্রাসা। তো আমিও নিজের মাদ্রাসা, আমিও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের। তো আমিও চাইবো যে আমাদের এখানে ওই বাধ্য হয়ে দেখা গেল যে, মানে অনলাইনে কথা বলতেছি, অফলাইনের কথা আলাদা। তো সেক্ষেত্রে দেখা গেলো আমরা তো মানুষ একজন, কয়টা কি করব। তো সেই ক্ষেত্রে দেখা গেলো শুধু আরবিটা নিয়ে আমরা হয়তো রিটেনের কাজ শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো বাকিগুলোর জন্য তখন আমরা অন্য রাস্তা দেখাই দিব, হয়তো বিদ্যাবাড়িতে পাঠাই দিব, না হলে অন্য কোথাও পাঠাই দিব। তাদের কাছে আমরা পরিবেশের আলোকে ক্ষমা চেয়ে এই মানে জানি না কি হবে শেষ পর্যন্ত। আর তারা যদি বলে যে আমরা ওই 100 মার্কের জন্য তো আসি, যে এখানে তো শুধু আরবি প্রভাষকের যে সহকারী মৌলবীদের জন্য 40, তা আমরা তো 100, সেই 100 জন্য তো আমরা ভর্তি হয়েছি। হ্যাঁ, তাহলে তো আমাদের 100 চলবেই, সমস্যা নেই। 140 আমরা এমন ভাবে পড়বো একই একরকম হয়ে যাবে। আর আমরা শুধুমাত্র 140-এর জন্য আলাদা করে নেব, ওই যে ইটা সাবজেক্টিভটা আলাদা করে। আর এইটা থাকবে, এই গ্রুপটা থাকবে ইনশাল্লাহ। আর যাই হোক, একটু ভিডিও, যেমন মামুনের দেখা গেল, আপনারা একটু ভিডিও চালু করেন যারা আমরা পর্দা কম করি, বিশেষ করে পুরুষরা চালু করেন। দেখি আজকে একটু দেখি, আমরা অনেকের চিনি না, হঠাৎ করে যদি ঝিনাইদহ যায় বিপদে পড়ি, ওই ঝিনাইদের ভাই মোরা দেখবে ঠিকই, চিনবে না। হ্যাঁ, তো দেখি এই যে সাইদুল ভাই, জি তারপরে ওস্তাদ জি। আপনি রোমান্সে আসেন। আমি আমি তো রৌমারি প্রত্যেক বছর যাই। আসছি আসছি। আমার না, মাদ্রাসা থেকে। রৌমারি আমার প্রত্যেক বছর যাওয়া হয়, কমপক্ষে 2টা থেকে 3টা প্রোগ্রাম করি সিজনে। হ্যাঁ, যাওয়া হয় ইনশাল্লাহ। তা ভাই এই ঘরে নেট, ঘরের আপনার মধ্যে এই বাতিটা বন্ধ, এখন তুমি ঘুমাও। ঘরের মধ্যে নেট পাইতেছে না ভাই। বা বাইরে আছেন কে? সাইদুল ভাই না? আরে অনেকই কষ্ট বাইরে, করে। বাইরে মশা, মশা আহা, কামড়াচ্ছে। ইস, এখন কইবে যে হেইয়ে হেইয়ে গল্প শুনতে আছে আর মশা কামড় খাইতে আছে, হেইয়ে মনু, হেইয়ে তো একটু পরে গাইলিয়েবেন এক্সের মোরে। হেইয়ে কোনো কাম আপনারা, হেইয়ে শুট গল্প শুরু করে দিতেছেন এক্সের, আর হেইয়ে মোরা মশার কামড় খাই বাইরে বইয়া, দেবেন তো একটা ফিরে এখন। ভাই তারপর হম, আমার তো একবার ছিল না, বুঝছেন, আর আ- শরম লাগে আপনাদের আচ্ছা, সাথে সামনে এটা আসতে। সামনে যে আসলেন ইনি কি জাহাঙ্গীর ভাই? ও উফ, চমৎকার। আচ্ছা আচ্ছা, না চিনি না, অনেকে চেনা যায় না, এই জি জন্য সামনে। ভাই, এই দেন না ছিলানো ছিলানো। এত সমস্যা নাই, খিলানো ছিলানো হইলে ব্যাপার না। কইতা আর কি পুরুষ মানুষ নাই নাকি আমার গ্রুপে? আছে এই আছে, আমি আছি সিলেটে। সিলেটে আছে, সিলেটে তো খানার মধ্যে থাকে অল টাইম। আচ্ছা, আর কেন, আর কেটা আছে? আর তো দেখি না। আমার মাদ্রাসা মা কিও আর কই? আর তো ওই যে আলী হাসান ভাই, আবুল হাসান ভাই, দেখি আপনারা, আমরা তো ট্রেনিং করি, মুড হলেন না, শুকাই গেলেন, একটু দেখি একসাথে দেখি একটু। বন্ধুরা, আমাদের রৌমারিতে আপনাকে মোবিলে দাওয়াত দিলে আসবেন। আমি তো যাই, আমার ওখানে ওই যে টেকনিক্যাল কলেজের পাশে ওখানে যাওয়া হয়। এই, স্যার কি, স্যারের নাম যে কি, ইংলিশ স্যারের নামটা শহীদুল স্যার, শহীদুল স্যার আছে, রেজা স্যার আছে, আব্দুল ওয়াহাব স্যার আছে,
হ্যাঁ, রুমারিতে আমার যাওয়া হয়। ভাই জি। খালি গায়ে খালি গায়ে শুয়ে শুয়ে আপনাকে দেখছি ভাই। আমাকে আলী হাসান আজাদি ভাই। আবুল হাসান, জি ভাই। হ্যাঁ, আবুল ট্রেনিং হাসান শেষ করলাম আলহামদুলিল্লাহ। যাক যাক, আপনার তো আর শুনি ভাই, আপনি খালি ভাইরাল হ্যাঁ, টপিক, মানুষটা জিনিস জানা ভাইরাল, দরকার। শুধু ভাইরাল টপিক আলোচনা করেন দেখি, ভালো। হ্যাঁ, সুন্দর সুন্দর। হুম। আর ভাই কি আমার রে? একটা জিনিস জানা দরকার। বলেন বলেন, একটু গল্প করি করে আমরা। হ্যাঁ, এই তো শহীদুল ভাই। হ্যাঁ। বললাম যে ওই মানে মোজাব্বিদ যেটা আছে মাহির, হুম। মোজাব্বিদ এটা আলিম দিয়ে কি কারি করা যাবে ফাজিল করে? মানে আপনি আবার প্রশ্নটা করেন, কি করতে চাচ্ছেন? আলিম পাস করছেন ভালোভাবে, মানে রেগুলার ভাবে করছেন, এখন কি করবেন? না, আমি আলিম করছি প্রাইভেটে, মোজাব্বিদ আবার ফাজিল করছি রেগুলার। এখন এই দুইটা দিয়ে দ্বারা কি সহকারী মৌলবী কারিতে করা যাবে সহকারী মৌলবী কারি তো দাখিল পর্যায়ে? যাবে, চাকরি পর্যায়ে যাবে। সবচেয়ে বড় কথা হইলো, কারিগরি যায়েন না। বড় বড় মৌলানা মানুষ যেভাবে ওয়াজ করেন, বাপরে বাপ, পুরো হাফিজ ইমাম সিদ্দিকের মতো কোনো কারি, কোনো এই পদে যাওয়ার প্রয়োজন নাই। কামিল পাস থাকলে ডিরেক্ট আরবি প্রভাষক, ফাজিল পাস থাকলে সহকারী মৌলবী। এই দুইটা পোস্টের বাইরে কোনো চিন্তা কেউ করেন না, ওই একই কথা। অনেকে মনে করে কারি পোস্টে পোস্ট বেশি দিলেই হয়ে যাবে, কিন্তু দরকার নাই। আপনার ওই সহকারী মৌলবীও অনেক, হাজার হাজার পোস্ট ফাঁকা, কেন আপনি ওইখানে যাবেন? অতএব মনটাকে বড় রাখেন, একবারই যেন আরবি প্রভাষক হইতে পারেন যাদের কামিল শেষ হয়েছে। আর যাদের কামিল শেষ হয় নাই, তারা অন্ততপক্ষে সহকারী মৌলবী মাশাআল্লাহ। পদে আবেদন করবেন। কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, আবেদন করা তো ইনশাল্লাহ আমি আছি। যখন আবেদন ছাড়বে ওই সময় পোস্ট দেখাবে, যেহেতু এবার আগে তো দেখায় নাই, এবার জানাবে কতগুলো পোস্ট ফাঁকা। সেই আলোকে আমরা তখনও সিদ্ধান্ত নিতে পারবো কোনটা আবেদন করব। ঠিক আছে? এই জন্য মাথায় নিজের কোনো সিদ্ধান্ত, ছোট সিদ্ধান্ত আপাতত কেউ নিয়েন না, এই আর কি। ভাই আমাদেরকে মাঝে মাঝে সাহস দিয়েন, আপনি সাহস দিয়েন, হ্যাঁ, নাহলে না মন ভেঙে সেটাই যায়। সেটাই, এই ক্লাস যদি মাঝে মাঝে শরীর খারাপ হয়, সেদিন করে ক্লাস বাদ দিয়ে খালি সাহস দিব ভাই। হুম। জি। ঠিক আছে সেটাই। ভাই, ভালো ক্লাস লাগবো অনেক। ক্লাস মিস না করে ইয়া করা যাবে। ইনি কোন ভাই? এই যে কেবল ভিডিও আসছে সামনে, ভাই আপনার নাম কি? সাদা টুপি, সুন্দর দাড়ি, শুনতে পাচ্ছেন? রেজাউল করিম ভাই, রৌমারি, তাই তো? রেজাউল করিম ভাই। আহ দোস্ত, নুরানি স্যার। দোস্ত আমার যে এক লোক তোমার কাছে ভর্তি করেছিলাম, ক্লাস করে? অমনু ভাই তো একদিন করছিল, সুন্দর। তারপরে থেকে তো আমরাই ক্লাস করি নাই, 3-4 দিন বন্ধ গেছে, হয়তো ওই জন্য করে না, নাই। আর ওই অনেক অনেক ক্লাস, অনেক ক্লাসই হয়েছে, এর মধ্যে আর করে না। আমি আর খেয়াল করি নাই, এই মনে করেন আপনি তো খোঁজ খবর, আমরা তো গল্প করি না, ডিরেক্ট ক্লাসে ঢুকি তো, কে আসে কে বিশ্বের যায়। মানুষ তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, হ্যাঁ। ভাই এই যে সিলেবাস চেঞ্জ হইলে বই ওই আকারেই বের হবে না? বই বলতে ভাই, যেমন আমরা ভাইবার বই কিনছি, ওফ শালা, ক্লাস শেষ হওয়ার আগে দেখেন ঘটনা ঘটে গেছে। আমরা ওই যে ক্লাস ভাইবার জন্য বই কিনছিলাম না, কি সুন্দর এমসিকিউ সিস্টেমে, ছোট 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 জি এমসিকিউ, না তো ওই যে জি জ্ঞানমূলক, জি। অনুধাবনমূলক, ওই বইগুলাই মূলত সিলেবাসের হ্যাঁ, আলোকে। ইসলামিক জ্ঞান কোর্স। হ্যাঁ, জ্ঞান কোষ ওইরকম করে বই বের হবে, ওই রকম করেই দেখবেন যে মোটা মোটা বই বের হয়ে যাবে দ্রুত, সমস্যা নাই, বের আর হবে। যে ওই যে আপনার ইংরেজি ইংরেজি সাধারণ জ্ঞান বা অঙ্ক এগুলো লিখিত? না, ওগুলা তো আপনার 60 মার্ক প্রিলি হবে, যদি হয়, মানে যেটা বলছে। একসাথেই রিটেনের মধ্যে ওই। হ্যাঁ, একই বৈঠকে যেমন আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, আচ্ছা যেহেতু শেয়ার আছে আমাদের কাছ, তো এই লিঙ্কে গল্প করব আমরা যেহেতু। দেখি এক ভাই একটু আগে আমার ফেসবুকে কোথায় যেন একটা কমেন্ট করছে, গুরুত্বপূর্ণ কমেন্ট, দেখি যাওয়া যায় কিনা। আপনারা কি দেখতে পান? আমি স্ক্রিন শেয়ার করছি যে, জি জি, জি। দেখতেছি দেখতে ভাই, যদি দেখা পান। যায় ভাই। ভাই আমি তো আবেগে ভাসছি। এটা কি কালকে মনিটাইজেশন দিয়েছে পরশুদিন, ওরে ছবি টবি ছাড়ি দেয় গরিবানা হালতে, 1 সেন্ট 2 সেন্ট, ও দিয়ে মনে করেন যে $10 হইতে, ওরে সুবহানাল্লাহ, মাসের পর মাস চলে যাবে, এগুলো আমাদের দিয়ে কাজ হবে না। আচ্ছা, যে কথা বলতে চাইলাম, এইখানে ঢুকবো, কে যেন একটা ভাই কমেন্ট কাজ করছে। হবে ভাই, লেগে থাকেন, কাজ হবে। হ্যাঁ,
কাজ মাসালা। হবে ভাই, আপনার ভিডিও বা দেখবে, অবশ্যই আপনার ভিডিও দেখবে ইউটিউব ফেসবুকে, অবশ্যই আপনার ভিডিও দেখবে, আপনার ছাত্র তো দেখবে তাই না? আমার ওই যে ইয়ে অবশ্যই হয়েছে, কাজ হবে। আমি 1 মাস আগে ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে দেখলাম 11,000 ভিউজ হয়ে গেছে, মাত্র 149 ভাই জন এইটা। আপনি আপনি ইউটিউব চ্যানেলে একটা কথা বলি, ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন অন হয়ে যায়, এখন আপনি মনিটাইজেশন নিবেন না অন্তত 1-8 লাখ সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত, তাহলে আপনার ইনকাম কমে যাবে। আমার এক ও, বন্ধু হঠাৎ করে ইয়ে হয়ে গেছে, মনিটাইজেশন দিয়েছে, ও একবারে লোভে পড়ে করে দিছে, হ্যাঁ, সব সেট আপ করে দিয়েছে, ওর ভিউ কমে গেছে, সাবস্ক্রাইব আর আগের মতো দৌড়াচ্ছে না। এই জন্য প্রথম ও, ইনকাম গুলো ইউটিউব করতে, তো এই জন্য আপনি সাবস্ক্রাইব হয়ে যাক, তারপর পরবর্তীতে যদি সেট আপ আসে করবেন। বুঝছি, ধন্যবাদ ধন্যবাদ, তাই তাই। আচ্ছা, কোথায় যেন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, ওইটা যদি আমরা পড়ি তাহলে কেমন হইতে পারে একটা ধারণা পাবো, দেখি পাই কিনা। আমাদের নিয়ে আসলাম, একটা ভাই কমেন্ট করছে একটু আগে। ভাইবার ওরা কি দেখা যাবে? ডিরেক্ট দেখতে বলে তো বেস্ট হইতো। কোথায় যে করলো। আচ্ছা, দেখি এটা। এই যে আখলাক ভাই দিছে, হ্যাঁ। 1 লাখ তো নাগেশ্বরী আমাদের বন্ধু, কি হ্যাঁ, করছে? এটা ভালো, একটা কপি করে দিছে। দিছে যে সময় আছে, কত 7 মিনিট আছে। যে এনটিএস এর নতুন পরীক্ষা পদ্ধতি, নতুন পরীক্ষার মানবন্টন বুঝতে হলে আপনাকে আগে বিসিএস স্পেশাল বুঝতে হবে। বিশেষ করে বিসিএস স্পেশাল স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি বুঝতে হবে। যদি এই পদ্ধতিকে ফলো করে এনটিএসসি নতুন পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়, তবে নিশ্চিত এটি যুগ উপযোগী, চমৎকার একটি পদ্ধতি হবে। সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তাতে নিয়োগ, সময় ও ঝামেলা কমবে এবং যোগ্য প্রার্থী খুব সহজে বাছাই করা যাবে। অনেকেই লিখিত পরীক্ষা বলতে বুঝছেন যে 3-4 ঘন্টা ধরে অনার্স মাস্টার্সে যেভাবে পরীক্ষা দেওয়া হয়, ঠিক সেভাবে নতুন নিয়মে এনটিএসসি এক্সাম দিতে হবে। ফলে দিব্যি বলে বেড়াচ্ছেন 5-7 লাখ খাতা। কই 5-7 লাখ খাতা ভাই, 18 লাখ খাতা হয়। এই 5-7 লাখ খাতা দেখতে কয়েক বছর লাগবে, ইত্যাদি নানান মন্তব্য, আসলে একদম ভুল ধারণা। আগে জানুন বুঝুন পদ্ধতি কি। এখনো এনটিএসসি কর্তৃপক্ষ ফুলফিল পদ্ধতি প্রকাশ করেনি। যদি বিসিএস স্বাস্থ্যের ন্যায় 200 মার্কের পরীক্ষা হয়, তবে মনে রাখবেন সাবজেক্টিভ 100 এবং আরবি বিষয়ে বা আরবি বিষয়ে 140 মার্কেও লিখিত পরীক্ষা বলা হবে। কি বললো? যদি বিসিএস স্বাস্থ্যের ন্যায় 200 মার্কের পরীক্ষা হয়, তবে মনে রাখবেন এটা আবার কি, তো না, আচ্ছা দেখেন, মনোযোগ দিবেন, সাবজেক্টিভ 100, আরবি বিষয়ে 140 মার্কেও লিখিত পরীক্ষা বলা হবে। যদিও পরীক্ষা পদ্ধতি হবে ওএমআর, দেখছেন? তো আমি যে কথা বারবার আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, যে লিখিত লেখা থাকবে লিখিত পরীক্ষা, কিন্তু ওই এই মানে এমসিকিউ পদ্ধতি হবে, কিন্তু পরীক্ষাটার নাম হবে লিখিত। ওই যে 2-1 মার্ক হয়তো আপনার জ্ঞানমূলক থাকবে, হয়তো 10 মার্ক বললো একটা রচনা লেখেন, হয়তো বললো 10 মার্কের বললো এই টাইমের ভিতরে একটা অনুচ্ছেদ লেখেন, একটা বিষয় দিয়ে বললো মদিনা সনদ সম্পর্কে, ধারা সম্পর্কে, এইরকম কিছু একটা থাকতে পারে। তাহলে তদ্রুপ এই যে যদি পরীক্ষা পদ্ধতি ওএমআর তথা এমসিকিউ সিস্টেমে যেমনটি বিশেষ স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয়, তদ্রুপ বিসিএস স্পেশাল শিক্ষা এখানেও কিন্তু 100 মার্কের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে। সেটিকেও পিএসসি কিন্তু লিখিত পরীক্ষা বলে আখ্যায়িত করেছে। ভাই বুঝতে পারছেন? আমার মনে হয় আপনারা এখানে বুঝছেন সবাই। জি জি। হ্যাঁ, লিখিত লেখা থাকবে, আখ্যায়িত করবে লিখিত, কিন্তু ঘটনা ঘটবে কিন্তু এমসিকিউ, এবং সেটা জেনারেল প্লাস ওই যে সাবজেক্টিভ। সো 100 হোক আর 140 মার্কের বিষয়ভিত্তিক পরীক্ষা হোক, যদি বিশেষ পদ্ধতিকে অনুসরণ করে, তবে এটিকেও লিখিত পরীক্ষা বলা হবে, যদিও পরীক্ষা পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে। তাই মেহেরবানি করে না জেনে মন্তব্য করা বাঙালি থেকে বের হয়ে আসুন। কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে পোস্ট বা মন্তব্য করুন। এনটিআরসি বহুদিন থেকে বুঝার শিকার নানা পরিকল্পনা করেও 2.5-3 বছরের আগে ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কারণ পরীক্ষা এত পরীক্ষা পরীক্ষা করে সময় নষ্ট হয়েছে। তাই হুঁশ ফিরেছে পিএসসির প্রতি, ফলো করতে চাচ্ছে তাদের রুট প্যানেল। বিষয়টির প্রশংসা। দেখ, মোটামুটি একটা ধারণা হইলো, তাই তো? দেখা যাক ভাই, যেটাই করুক আপনাদের ওই বহু নির্বাচনী এমসিকিউর বাইরে যাবে না, ওগুলা থাকবেই। ওগুলা আপনাকে বুঝতে হবে, ওগুলো থাকবে, ওগুলো কোনো বিষয় না। দেখা যাক কি হয়। ব্যাপার না, ইনশাল্লাহ পারবো। কোনো ব্যাপার না, আমরা চাইতেছি যা করেন করেন, দ্রুত দিয়ে দেন, যা দিতে চান দিয়ে দেন, সমস্যা নেই। ভাই আপনি খালি আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, আমি কই যাই।
আর জানার কোনো রাস্তা ভাই নেই। আমরা হলো নঙ্গি বিন্দি দেড় স্বাধীন করার লোক, আমরা কি সহজে হাল সাইজের লোক। তারপরে নঙ্গি নেংটি যে কাঁচা দিয়ে লাগিয়ে যাবো, আবার কি আছে দেখি আর। না তাই বলি কি, আমার তো মানে আগের বিষয়টা অভিজ্ঞতা ছিল সুন্দর, ওই 100 মার্কের ধীর স্থিরে ওইভাবেই প্রিলি আপনাদের শুরু করলাম। ওটা আমার একটা মাইন্ড সেট আপ ছিল, ওইটা হইলে আমার জন্য ইজিলি আমি শুয়ে বয়ে সুন্দর করে পড়াইলেও একেবারে আমার একটা তৃপ্তির বিষয় ছিল। যাই হোক, এখন সমস্যা নেই, যা হবে হবে, তাই না? যা জি হবে হবে, ইনশাল্লাহ। সমস্যা নেই। দিয়েছিল গত বছর পড়ার জন্য, গত বছর পরীক্ষা দেওয়ার জন্য দেই নাই এই যে কেন? এখন আবার দেখেন একটা SMS আসলো, আপনাদের কাছে SMS দেখা যাবে কিনা, আমার কি ক্যামেরা চালু আছে, আমাকে দেখা যায়, আমাকে দেখা যাচ্ছে? জি দেখা যায়। জি এই যে এখানে, এই যে মানুষ হইলাম ছোট মানুষ, আমি বড় করে দিই, হ্যাঁ। মানুষ হইলাম ছোট মানুষ, দেখেন, দেখেন তো কি লেখা। লেখা বোঝা যায় না, বুঝা আপনি যায় না, পড়া নাই কেন? বোঝা যায় না? বোঝা যায় না তো। আচ্ছা, বুঝা যায় না, আপনি বলেন। এখানে মানে হেড এক্সামিনার হিসেবে সুপারিশ করছে আলিমের বালাঘাট মান্তিক। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড অ্যাজ হেড এক্সামিনার ফর আলিম 2025 210। চিন্তা করেন, এই কি কম জ্বালা? হেড এক্সামিনার জ্বালা কি কম? 15 দিন নাকি নড়াচড়াই করা যাবে না, আমি নিষেধও করলাম যে দিয়েন না, আমি একটু ঝামেলায় আছি। কয় না, ওটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, আপনি তো চাকরি করেন, আপনার ঝামেলা যতই থাকে এটা আপনাকে করতে হবে, হয়েছে কাম। এই হলো অবস্থা। এটার জন্য ঢাকা যেতে হবে আপনার 31 তারিখ নাইটে যেতে হবে, আর 1 তারিখে ঢাকা বের হবে। ও ভাই, তাহলে কি হবে? লিঙ্ক শেষ হলে লিঙ্ক দিয়ে ক্লাস নিব না ভাই? যে ক্লাস চলবে। আচ্ছা, চলবে ইনশাল্লাহ। জি এই চতুর্ভুজের ক্লাসটা নিয়ে ঝামেলাটা শেষ হয়ে যাক। হ্যাঁ, নেওয়া দরকার, যেহেতু আপনারা পরীক্ষা দিবেন, ওটার কত আটকে রাখি, আমি আটকে জি রেখে আমি বিপদে আছি। আমার তো মনে করেন যে 3 দিন শর্ট থেকে করে ক্লাস নেই। হলেও, সংক্ষিপ্ত হ্যাঁ, আকারে হলেও ওটা শেষ করে দেন। মানে যে 3 দিন থেকে ক্লাসটা নেইনি, ওই 3 দিন থেকে কিন্তু আমার চাপ বেশি, মানে মাথার ভিতরে একটা চাপ, ধুর, উঠকে ঝামেলা রেখে দিছি, কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। হোক, এখন 1 মিনিট 4 সেকেন্ড আছে, আমরা লিঙ্ক দিয়ে একদম দ্রুত ঢুকে যাব, হ্যাঁ, দেরি করব না। আমিও তো ভাই ওই ইমাম প্রশিক্ষণে থাকার কারণে কিছু ক্লাস মিস হওয়ার কারণে চাপে পড়ে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, 10টা পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। ইয়ে দেখবেন, ভিডিও দেখবেন, হ্যাঁ, ক্লাসগুলো দেয়া আছে, দেখলে একটু তাও অতটা উপকার পাবেন না, ক্লাস করলে যতটুকু হয় ততটুকু হয় না পরে, আর হোক, সমস্যা নেই ভাই। এই তো শেষ হয়ে যাবে। এ লিঙ্ক শেষ।